এই চিংড়ি মাছগুলো আমি নিয়েছি ভর্তা করার জন্য। এখন এগুলোকে আগে ভেজে নেব। এখানে লবণ আর হলুদ দিয়ে দিব। সুন্দর লাগছে না? এখন এগুলোকে আমি মিক্সড করে নেব, মিশিয়ে নেব। আমার আরেকটু হলুদ দিতে হবে। আমি এগুলোকে সুন্দর করে একবার মিক্সড করে নেব। আমার মিক্সড করা হয়ে গেছে, এখন আমি বাছতে চলে যাব। এখানে পাইপেন বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো, নামিয়ে খোসা ছাড়িয়ে নেব। এই যে খোসাগুলো ছাড়িয়ে নিলাম চিংড়ি মাছগুলোর। এখানে খোসাগুলো ফেলে দিব। আপনারা চাইলে খোসাগুলো ছাড়িয়ে ও বাছতে পারেন, আগেই ছাড়িয়ে বাছতে পারেন। আর এইখানে হচ্ছে ধনে পাতা নিয়েছি, এটা ধনে পাতা। আর এটা হচ্ছে কাঁচা মরিচ, আপনারা যতটুকু ঝাল খাবেন ঝালের পরিমাণ আপনাদের মতো করে দিবেন। আর হচ্ছে আমি এখানে পেঁয়াজ নিয়েছি। এখন আমি সবগুলোকে এই যে এটাই করে সবগুলোকে এখন এটাই করে পিষবো। কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখন এগুলোকে থেতনিয়ে নিব এভাবে। এই যে কাঁচামরিচ এভাবে থেতনিয়ে নিলাম এরকম করে। এখন আমি ধনে পাতা আর হচ্ছে এই পেঁয়াজটা দিয়ে দিব। ধনে পাতা দিয়ে দিলাম। এখন ধনে পাতাটাকে করে নেব, থেতনিয়ে নেব মরিচের সাথে এরকম করে। ধনে পাতা থেতনানো শেষ, এখন আমি হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ কেউ কম বেশি করে খেতে পারেন, আমার ভালো লাগে তাই আমি বেশি দিচ্ছি। আমি 2টা পেঁয়াজকে টুকরো করে নিয়েছি এখানে। এখন এগুলোকে থেতনিয়ে নেব, একটু হাফ হাফ করে নেব। আমার হচ্ছে পেঁয়াজগুলোকে থেতনানো শেষ, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন এটাতে মাছগুলোকে থেতনিয়ে নেব ভালো করে, এর সাথে মিশিয়ে নেব। লবণটা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি লবণ স্কিপ করে দিলাম। এখন এগুলোকে আমি থেতনিয়ে আসছি। আমার এগুলো হয়ে গেছে, এখন ভর্তা হয়ে গেছে। সামান্য একটু সরিষার তেল দিব জাস্ট। এখন আমি এগুলো নামিয়ে নিব। এই যে এখানে এগুলো নামিয়েছি। এখন একটু হালকা সরিষার তেল দিয়ে দিব। এরকম হালকা সরিষার তেল দিয়ে দিব, দিয়ে এটাকে মেখে নিব। যেভাবে মেখে নিব। এই যে ভর্তা রেডি, চিংড়ি মাছের ভর্তা রেডি। এখন এটা আমি একটু খাবো, সেই স্বাদ। বিসমিল্লাহ। লবণ হয়েছে। লবণ হয়েছে। এখন আমি খেতে চলে যাব। কেমন হয়েছে আমার ভর্তা অবশ্যই জানাবেন।